আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাতাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউদহিনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিজ যাকিরিন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা হুদের 114 নম্বর আয়াতে বলা হচ্ছে, নামাজ কায়েম করো সকালে বিকালে, দিবসের দুই প্রান্তে, অর্থাৎ সকালে ও বিকালে এবং রাত্রির কিছু অংশে। নিঃসন্দেহে সৎ কার্যাবলী মুছে ফেলে মন্দ কার্যসমূহকে। তার মানে নামাজ একটি সৎকর্ম। এখানে কথিত আহলে কোরআন, বিশেষ করে সজল দোষণ, যে মিথ্যা কথাটি বলছে যে নামাজ কোনো সৎকর্ম নয়, আল্লাহর দৃষ্টিতে নাকি নামাজ সৎকর্ম নয়, তার উদ্দেশ্যে এবং তার বন্ধু বান্ধবের উদ্দেশ্যে আমরা বলতে পারি যে নামাজ সৎকর্ম, আল্লাহ পাক এটাকে সৎকর্ম বলছে। আর যে শ্রেণীটা বলছে যে নামাজ মন্দ কাজসমূহকে বা পাপ কাজকে মুছে ফেলে না, তাদের উদ্দেশ্যে এই আয়াত দ্রষ্টব্য যে সৎ কার্যাবলী অর্থাৎ নামাজ বা নামাজের মতো সৎ কার্যাবলী মন্দ কার্যাবলীকে মুছে ফেলে, থাকে না, পাপ থাকে না, এতে পাপ খালন হয়। দুইটা জিনিস, একটা জিনিস হলো যে নামাজ একটি সৎকর্ম। হাদিস শরীফে বলা হয়েছে এটি দুনিয়ার সবচেয়ে বড় সৎকর্ম, এর চেয়ে বড় সৎকর্ম আর নাই। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এটি পাপ সমূহকে মুছে ফেলে। সাইয়্যাতি মানে পাপসমূহ বা মন্দ কার্যসমূহ, এটাকে মুছে ফেলে নামাজ। কাজেই নামাজের পাবন্দি করতে হবে খুব ভালোভাবে। এটা হচ্ছে এক ধরনের জিকির। এখানে বলছে নসিহত, নসিহত হয়, বাংলায় নসিহত করা যায়, তবে নসিহতের সাথে এখানে জিকরা বলা হচ্ছে, আমরা জিকিরই বুঝবো, জিকিরই বলবো, কেননা নামাজকে অন্য জায়গায় জিকির বলা হয়েছে, জিক্রিল্লাহ। সূরা জুমুয়ায় নামাজকে জিক্রিল্লাহ বলা হয়েছে। লিজ জাকিরিন, জিকিরকারীদের জন্য জিকির, এটি নামাজ। হাদিস শরীফে বলা হয়েছে নামাজ হলো সর্বোত্তম জিকির। নামাজের চেয়ে উত্তম জিকির মানুষের জীবনে আর কিছু নাই। এখানে একটি পাদটীকা আছে যে দুই, লাইনের শেষে দুই আছে, এই দুই আমরা দেখব দুইটা কি। এখানে দুই হলো, দুইয়ে দুইটা হাদিস আছে, কয়েকটি হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোন এক ব্যক্তি জনৈক মহিলাকে চুমু দিয়ে ফেলল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এই অসংযত আচরণের কথা উল্লেখ করলো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আবেদন জানালো। তখন তার এই ঘটনা উপলক্ষে উক্ত আয়াত নাজিল করা হলো। অর্থ, এবং তোমরা দিনের দুভাগে ও রাতের প্রথমাংশে নামাজ কায়েম করো, যে আয়াতটি একটু আগে পড়ে এসেছে সেই আয়াত। নিশ্চয় নেক কাজসমূহ বদ আমল সমূহকে দূর করে। স্মরণকারীদের জন্য এটা উপদেশ বাণী, জিকিরকারীদের জন্য এটি একটি জিকির, এক ধরনের জিকির। তখন লোকটি জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ, এই হুকুম কি কেবল আমার জন্য না সকলের জন্য? তিনি বললেন, আমার উম্মতের যে কেউ নেক আমল করবে এই হুকুম তারই জন্য। বুখারী শরীফ হাদিস নম্বর 4687। অন্য হাদিসে আছে যে এই লোকটি এসে বলল যে আমি হদ যোগ্য অপরাধ করেছি, আমার উপরে হদ কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? বলে হ্যাঁ, নামাজ পড়েছি। তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, আর কোনো পাপ কাজ হয়ে গেলে সাথে সাথেই কোনো পুণ্য কাজ করো, যা তাকে মিটিয়ে দিবে।
আর উত্তম চরিত্র ব্যবহার নিয়ে মানুষের সাথে মেলামেশা করো। তিরমিজি হাদিস নম্বর 1987। তা আমরা আজকে যেটা শিখলাম সেটা হলো নামাজ সৎকর্ম, এবং এই সৎকর্ম মন্দ কার্যসমূহকে মিটিয়ে দেয়, পাপ কাজসমূহকে মিটিয়ে দেয়। আর নামাজ হলো জিকির, রাসূলুল্লাহর ভাষায় সর্বোত্তম জিকির। আর এখানে 5 ওয়াক্ত নামাজও আমরা এখানে দেখতে পাই যে নামাজের পাবন্দী করতে বলছে দিবসের 2 ভাগে, অর্থাৎ সকালে ও বিকালে। সকালের নামাজ হলো ফজরের নামাজ, বিকালের নামাজ হইল যোহর এবং আসরের নামাজ। আর রাত্রির কিছু অংশে হলো মাগরিব এবং ঈশার নামাজ। 5 ওয়াক্ত নামাজ এখানে আছে। যারা এর বিরোধিতা করবে তারা এই আয়াত তাদের নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যেভাবে বাস্তবায়ন করেছেন আমরা ঠিক সেভাবেই বাস্তবায়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন আমরা ঠিক সেভাবেই বুঝব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষাই অনুসরণ করব। কোনো বাড়তি পণ্ডিতের শিক্ষা আমরা নেব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।